আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত ফার্স্ট পার্টের সপ্তম অধ্যায়ের লাস্ট শর্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসটা মূলত লাস্ট শর্ট এমসিকিউ ক্লাস, অর্থাৎ একজন শিক্ষার্থী ঠিক পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষার বাকি 2-3 দিন এমন সময়ে একটা চ্যাপ্টারের কোন কোন এমসিকিউ গুলা প্রিপারেশন নিয়ে গেলে বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষা উভয় জায়গাতে ভালো করার একটা পসিবিলিটি থাকে এবং ওই চ্যাপ্টারের সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা এই ক্লাসের মাধ্যমে আমরা সলভ করে ফেলবো। আমি তোমাদের জন্য সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের টপ 30টা এমসিকিউ সিলেক্ট করছি। এই 30টা এমসিকিউ যদি তুমি প্র্যাকটিস করে যেতে পারো, এইখান থেকেই হুবহু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং যদি হুবহু কমন না আসে তাও তুমি ডাইরেক্ট কমন পাবা, এইটুকুর গ্যারান্টি আমি দিচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, বর্তমানে অধ্যয়নরত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। আমাদের প্রথম এমসিকিউ বলা আছে sin অফ -3690 ডিগ্রি এর মান কত, অর্থাৎ অনেক বড় একটা মান দিবে। এটা নরমালি আমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারবো। তো এই ম্যাথটা আমি তোমাদেরকে এমসিকিউ একটু কতে আসলে কিভাবে করতে হয় সেই প্রসেসে দেখাই দিই। ফার্স্টে আমাদেরকে যেই কাজটা করতে হবে, sin অফ -3690 ডিগ্রি, আমরা কি এই জিনিসটা জানি না? sin - θ sin θ অবশ্যই জানি। তাহলে এইটা অনুসারে আমরা কি লিখতে পারবো না? এই জিনিসটা সমান সমান sin অফ 3690 ডিগ্রি অবশ্যই লিখতে পারবো। এবার লিখলাম মাইনাস, এর পরের কাজ আমাদের হচ্ছে 90 এর গুণিতক আকারে লেখার চেষ্টা করতে হবে। কি করতে হবে? 90 এর গুণিতক আকারে লেখার চেষ্টা করতে হবে। অর্থাৎ 90 দিয়ে যদি আমি 40 গুণ করি, দেখো 3600 হয়ে যাবে। আবার যদি আমি 90 যোগ করি তাহলে হবে 3690। তাহলে 90 দিয়ে 41 বার গুণ করলে আমরা কি লিখতে পারবো ভাইয়া? 90 দিয়ে 41 বার গুণ করলে 3690 হয়ে যাবে। তো আমি এটাকে এইভাবে লিখলাম, sin অফ 90 গুণ 41 যোগ 0 ডিগ্রি। এটা লেখার এক্স্যাক্টলি কারণ কি? আমরা দেখব 90 এর জোড় গুণিতক হয় নাকি বিজোড় গুণিতক হয়, অর্থাৎ কোফাংশনে রূপান্তরের চেষ্টা। এখানে মাইনাস থাকলো, দেখো sin 90 ডিগ্রি গুণ 41, অর্থাৎ 90 এর কি বিজোড় গুণিতক, তার মানে এটা রূপান্তরিত হয়ে sin এর কোফাংশন cos এ যাবে, cos 0 ডিগ্রি। বলো cos 0 ডিগ্রি মান কত? 1, কিন্তু আগে একটা মাইনাস আছে, দ্যাটস হোয়াই এটার आंसर হবে -1। তার মানে आंसर কত? आंसर হচ্ছে B। এটা নরমালি যদি আমাদের হচ্ছে কোথায় আসতো ভাইয়া? এটা নরমালি যদি আমাদের হচ্ছে এমসিকিউ আসে, তাহলে আমরা কি করব? ডাইরেক্ট आंसर বসাই দেব ক্যালকুলেটরে, তাইলে आंसर শেষ। আচ্ছা, এর পরের যে প্রশ্ন বলছে, দেখো tan অফ 19 π/2 - π/6। বলো তো এখানে কি 90 এর বিজোড় গুণিতক যেহেতু 19, তাহলে tan-টা কোথায় রূপান্তরিত হবে? tan এর কোফাংশন cot, cot এর কোফাংশন tan, sin এর কোফাংশন হচ্ছে cos, cos এর কোফাংশন sin, ঠিক তেমনি ভাবে sec এর কোফাংশন হচ্ছে cosec এবং cosec এর কোফাংশন হচ্ছে sec। এগুলো আমাদের জানা থাকার কথা। তাহলে tan-টা রূপান্তরিত হবে cot এ। এবার দেখো কোন বসে যাবে কোনটা? এই যে π/6, কিন্তু আমাদের চিহ্নের একটা ব্যাপার আছে, দেখতে হবে 19 π মাইনাস এত, তার মানে কি 19 বার কি করছে সে? পাক দিছে। তাহলে দেখো একটা π/2 মানে এখানে, একটা π/2 এখানে, তার মানে একবার যদি সে সম্পূর্ণ পাক দেয়, কয়বার π/2 ঘোরা হয়? 4টা। তাহলে এভাবে 4টা, 8টা, 12টা, 16টা, 19টা, দেখো এই যে 17, 18, 19। এরপরে আসার পরে সে কি করছে? -π/6, অর্থাৎ এই দিকে একটু চলে আসছে। কোথায় আছে? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে কি tan বা cot পজিটিভ, তো এখানে আছে কি tan না? এই tan অনুসারে আমরা চিহ্ন দিব, যেহেতু tan পজিটিভ তাই আগে হবে পজিটিভ, অর্থাৎ cot π/6 হচ্ছে এটার आंसर। তাহলে বলো tan π/6 এর মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে cot π/6 এর মান হবে 1/√3। এটা কয় নম্বর অপশনে আছে? 1/√3। বি নম্বর অপশনে আছে, অতএব বি হবে आंसर, অতএব বি হবে आंसर। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের যে এমসিকিউটা আছে সেটা আমরা সলভ করি। বলছে a + b + c = 3π/2 হলে আমাদের cosec b + c এর মান কত সেটা বের করতে। ভালো কথা, খুবই সুন্দর প্রশ্ন। আমরা দেখো তো এখানে আমাদের চাইছে কি b + c, তাহলে আমি কি লিখতে পারবো না? b + c ইকুয়াল হচ্ছে 3π/2 মাইনাস এক, অবশ্যই লিখতে পারবো। এবার বলো আমাদের ওখানে প্রশ্নে কি বলছে? cosec b + c, তার মানে আমি কি বলতে পারবো না? আমাদের যে চাইছে রাশিটা সেটা হচ্ছে 3π/2 মাইনাস এক। অবশ্যই দেখো তো এখানে 90 ডিগ্রির সাথে কি গুণাকারে আছে? গুণাকারে আছে হচ্ছে 3, তাইলে আমি বলতে পারবো কি 3 বিজোড় গুণিতক, তার মানে cosecটা কি হবে? চেঞ্জ হয়ে তার কোফাংশনে, cosec এর কোফাংশন কি? sec।
চলে আসবে কোনটা a, কিন্তু এবার চিহ্নের ব্যাপার আছে। 3π/2, একটা π/2, আরেকটা π/2, আরেকটা π/2, 3π/2 মাইনাস a, অর্থাৎ কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে কি cosec কি পজিটিভ নেগেটিভ, তাই এখানে হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস sec। অর্থাৎ কি হবে आंसर ভাইয়া? মাইনাস sec। দেখো তো মাইনাস sec এ কয় নাম্বার অপশন আছে? মাইনাস sec আছে এক নাম্বার অপশনে, অতএব এক নাম্বার হচ্ছে आंसर বা आंसर a। আশা করি আমরা বুঝতে পারছি। চলো পরের এমসিকিউটা আমরা দেখি। এই যে এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, কতেও আসে। বলছে যদি π/2 এর থেকে বড় থিটার মান এবং π এর থেকে ছোট, তাহলে বলো তো π/2 এর থেকে বড় অর্থাৎ 90 এর থেকে বড়, আবার π এর থেকে ছোট অর্থাৎ 180 এর থেকে ছোট, তার মানে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে sin থিটার মান বলছে 3/5। ভালো কথা। তো এটা বলার মানে আমি বুঝতে পারবো এটা যদি থিটা হয়, এই থিটার সাপেক্ষে লম্ব হবে 3, অতিভুজ হবে 5, তাহলে এটা কত? 4। এবার আমাকে বলছে ওই রাশিটার মান বের করতে, অর্থাৎ রাশিটা কি? cos থিটা। বলো তো cos থিটা দ্বিতীয় চতুর্ভাগে কি? নেগেটিভ, তাহলে নেগেটিভ দিয়ে নিলাম। cos মানে কি? ভূমিভাগ অতিভুজ, অর্থাৎ 4/5, তাহলে आंसर হচ্ছে -4/5, অর্থাৎ a নাম্বার হচ্ছে आंसर। আশা করি এই প্রশ্নটার आंसर আমরা বুঝতে পারছি। তো চলো পরের যে এমসিকিউ আছে, বলছে cosec থিটা ইকুয়াল 13/5 এবং π/2 এর থেকে বড় এবং কার থেকে ছোট ভাইয়া? π এর থেকে ছোট, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে cosec থিটা ইকুয়াল কি ভাইয়া? ইকুয়াল হচ্ছে বলছে 13/5, তাহলে cos থিটা মানে অতিভুজ বাই লম্ব, তাহলে এই ভূমিটা কত হবে? 12। এবার বলো দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কি? tan থিটার মান নেগেটিভ, tan মানে লম্ব ভাগ ভূমি, অর্থাৎ -5/12, তাহলে -5/12 কয় নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে আছে, অতএব বি হচ্ছে এই ম্যাথের आंसर। আশা করি বুঝতে পারছি। খুবই সহজ এমসিকিউ কিন্তু এগুলা, কিন্তু এগুলাই অনেকে পারে না। বলছে a + b = π/2 হলে নিম্নের কোনটা সঠিক? a + b = কি? π/2 হলে নিম্নের কোনটা সঠিক? আচ্ছা, এখন দেখো তো আমাদের এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে যে a + b = যদি π/2 হয়, তাইলে আমরা বলতে পারবো tan a = tan b অথবা tan a = -tan b। তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? দেখো তো আমরা হচ্ছে লিখতেছি a + b = π/2, তো এখান থেকে লেখা যায় a = π/2 - b লেখা যায়। তাইলে বলো তো আমি কি বলতে পারবো না? অতএব tan of a বা tan a এর জায়গায় কি লিখতে পারবো? π/2 - b। বলো tan π/2 মানে কি হবে? এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কোফাংশনে রূপান্তর হবে, অর্থাৎ কোফাংশনে রূপান্তরিত হলে হবে cot b, কিন্তু চিহ্ন কি হবে এখানে ভাইয়া? চিহ্ন হবে পজিটিভ, যেহেতু প্রথম চতুর্ভাগে। তাইলে বলো আমি পাইলাম এটা কি? tan এর সমান সমান cot b। তাইলে বলো তো tan এর সমান সমান যদি cot b হয়, tan এর সমান সমান যদি cot b হয়, তাহলে আমি লিখতে পারবো না tan a * tan b ইকুয়াল হচ্ছে কত ভাইয়া? 1। tan a * tan b ইকুয়াল 1। তো এখানে কিন্তু প্রশ্ন মনে হয় কিছু একটা মিস্টেক আছে। আচ্ছা, এখানে আরো কিছু ছিল হয়তোবা, আই গেস। তো প্রশ্নে হয়তোবা বলছিল যে tan a * tan b সমান সমান কত, এটা, অথবা এখানে আমার মনে হয় tan a * tan b = 1, এটা অপশনে ছিল, টাইপার মিস্টেক করছে। তো এই জিনিসটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, আশা করি পারবা। তো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাইলে आंसर আসছে tan a * tan b = 1, এটা আমাদের হচ্ছে অপশনে মিস্টেক করছে টাইপার, এই যে এটা হবে ডি নাম্বার आंसर, এবং tan a * tan b = 1, এটা একটু তোমরা কারেকশন করে নিও। পরের প্রশ্ন বলছে 1 + cos θ / sin θ = কত? দেখো তো এটাকে আমরা 1 + cos θ এটাকে এইভাবে লিখতে পারবো 2 cos² θ/2, অর্থাৎ 1 + cos θ এর ফর্মুলা আছে, আর এখানে sin θ কে আমরা এইভাবে লিখতে পারি 2 sin θ/2 into cos of θ/2। তাহলে এখান থেকে cos θ/2, এখান থেকে cos θ/2 কাটা, 2 2 কাটে, উপরে থাকে cos θ/2, নিচে থাকে sin θ/2। তো আমরা আলটিমেটলি পাচ্ছি cot θ/2। দেখো তো cot θ/2 কয় নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে, তাহলে এটার आंसर হচ্ছে বি। এটা आंसर কি ভাইয়া? आंसर হচ্ছে বি। আশা করি আমরা বুঝতে পারছি। এর পরের এমসিকিউ বলছে 1 + tan 25 ডিগ্রি / 1 - tan 25 ডিগ্রি। এটাও দেখো ভুল করে রাখছে, মানে কি বলবো আর কি। দেখো প্রশ্ন হবে 1 - tan 25 ডিগ্রি / 1 + 25 ডিগ্রি। একটু কারেকশন করে নিও প্রশ্নটা। তো এই যে এটা যদি আসে, আমরা নরমালি কিন্তু কি করতে পারবো ভাইয়া? ক্যালকুলেটরে যদি বসাই দিই তাইলেই কিন্তু আমাদের কাজ শেষ। কিন্তু এই ম্যাথটাকে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। কয়ে আসতে কিভাবে করতাম? ধরো tan
45 ডিগ্রির মান 1, তো আমি 1 এর বদলে tan 45 ডিগ্রি লিখলাম, মাইনাস tan 25 ডিগ্রি, এখানে থাকলো 1। tan 45 ডিগ্রির মান 1 না, তো আমি জোর করে এখানে লিখলাম tan 45 ডিগ্রি, আর tan 25 ডিগ্রি আছে। তো বলো তো এবার এটা কি, tan a মাইনাস tan b, 1 প্লাস tan ইনটু tan b, তার মানে ফর্মুলা হচ্ছে tan অফ a মাইনাস b। তাহলে বলো 45 থেকে 25 বাদ দিলে কত ডিগ্রি, 20 ডিগ্রি, তাহলে tan 20 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। 6 নম্বর অপশন আছে, বি নম্বর অপশন আছে, তাহলে অ্যান্সার হচ্ছে tan 20 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি, এটা যদি কতে দেয় আমরা এভাবে সলভ করে ফেলতে পারবো। তো পরের প্রশ্ন বলছে 2 sin স্কয়ার 75 ডিগ্রি, এটার মান কত? বলো এই প্রশ্নটা যদি এমসিকিউ তে আসে আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেটর দিয়ে লিখবো 2 ইনটু sin স্কয়ার 75 ডিগ্রি, জাস্ট হচ্ছে sin 75 ডিগ্রির মান বের করবো, তার উপর স্কয়ার করে দিব, অ্যান্সার শেষ। তো আমরা হচ্ছে আরেকটা জিনিস কি জানি, দেখো তো আমরা কি আরেকটা জিনিস জানি যে 2 sin স্কয়ার থিটা বাই 2, এটা কার ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos থিটার ফর্মুলা, 1 মাইনাস cos থিটার ফর্মুলা। তাহলে আমরা কি এই জিনিসটাকে 1 মাইনাস cos, দেখো তো এখানে কত 75 ডিগ্রি, তাহলে 75 এর দ্বিগুণ, দেখো এখানে আছে থিটা বাই 2, এখানে আছে থিটা, তার মানে দ্বিগুণ হবে, তাহলে 75 দ্বিগুণ মানে 150 ডিগ্রি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে বলতে পারবো 1 মাইনাস cos 150 মানে 90 প্লাস 60 এইটা। তাহলে বলো 1 মাইনাস, যেহেতু 90 এর ভিতর করি তো cosটা কি হবে, চেঞ্জ হয়ে সাইনে রূপান্তরিত হবে। cos দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ, তাই এটা হয়ে যাবে পজিটিভ, sin 60 ডিগ্রি, অতএব 1 প্লাস sin 60 ডিগ্রির মান কত ভাইয়া, √3/2। তো আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে পাচ্ছি 2 প্লাস √3/2, 2 প্লাস √3/2। দেখো তো 2 প্লাস √3/2 কয় নম্বর অপশন আছে, ডি নম্বর অপশন আছে। কয় নম্বর অপশন আছে, ডি, অতএব অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার কত ভাইয়া, অ্যান্সার হচ্ছে ডি। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের এমসিকিউ বলছে sin a মাইনাস 30 ডিগ্রি, তারপর sin 150 ডিগ্রি প্লাস a এর মান কত? তো বলো এখানে sin a মাইনাস 30 ডিগ্রি এটা যেমন আছে আমি লিখে দিলাম, sin 150 ডিগ্রি প্লাস এটাকে কি এভাবে লিখতে পারবো না, sin অফ যে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এখানে আছে আমরা লিখতে পারবো এভাবে যে মাইনাস এ, 180 থেকে আমরা এইভাবে বিয়োগ করতেছি, বুঝছো, 180 30 মাইনাস কত এ। তাইলে বলতো এইখানে আমরা কি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো না, যে এই জিনিসটাকে কি এভাবে লিখতে পারবো না, তো সাইন অফ এ মাইনাস 30 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মানে কি ভাইয়া 90 এর জোর গুণিতক, তার মানে চেঞ্জ হবে না, সাইনটা সাইনই থাকবে, এবং যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে তাহলে চিহ্ন পজিটিভ, তাহলে পজিটিভ সাইন। দেখো এইখান থেকে আমরা লিখতে পারতাম কি, এটা যদি মাইনাস হয় এটা হবে মাইনাস, ঠিক আছে, তাহলে লিখতে পারতেছি 30 ডিগ্রি মাইনাস কত ভাইয়া, 30 ডিগ্রি মাইনাস এ। তাহলে বলো এবার কি, এটাকে আমি হচ্ছে যদি এইভাবে লিখি সাইন অফ এ মাইনাস 30 ডিগ্রি, এটার যদি আমি এটাকে আগে নিয়ে আসতে চাই তাহলে মাইনাস আগে চলে আসবে, সাইন অফ এ মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ একই জিনিস থেকে ওই সেম জিনিস বাদ দিচ্ছি, তাহলে অ্যান্সার কত ভাইয়া, অ্যান্সার হচ্ছে 0। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তাহলে এই ম্যাথের অ্যান্সার কত ভাইয়া, এই ম্যাথের অ্যান্সার হচ্ছে বি নম্বর, কারণ বি এ আছে 0। আশা করি আমরা বুঝতে পারছি। তো তোমরা এখানে কিভাবে বুঝবা যে 180 থেকে বিয়োগ করবো না 90 থেকে বিয়োগ করবো? আমি দেখলাম 180 থেকে যদি আমি 30 বাদ দিই তাইলেই ওখানে 150 ডিগ্রি থাকতেছে, তাহলে আলটিমেটলি আমার রাশিটা এরকম আসতেছে। দেন আমি কি করলাম, ফাংশন চেঞ্জ করলাম, মান বের করে ফেললাম, বুঝছো? তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, আশা করি বুঝতে পারছি। এর পরের প্রশ্ন, সাইন থিটা ইকুয়াল 1/3 হলে সাইন থিটা 3 থিটা এর মান কত? তো আমাদের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে সাইন 3 থিটা আর একটা হচ্ছে কস 3 থিটা। তো এই সাইন 3 থিটার ফর্মুলা, সাইন 3 থিটার ফর্মুলা, সাইন 3 থিটার ফর্মুলা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, আর কস 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 সাইন কিউব থিটা, সরি 4 কস কিউব থিটা, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এই হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? তাহলে বলো আমাদের চাইছে সাইন 3 থিটা এর মান বের করবো, তাহলে 3 গুণ সাইন থিটা, সাইন থিটার মান 1/3 মাইনাস 4 গুণ সাইন কিউব থিটা, অর্থাৎ 1/3 এর উপর কি ভাইয়া কিউব, তাহলে এগারিটা কাটাকাটি হয়ে গেলে থাকতেছে 1 মাইনাস এখানে 4 আর 3 এর উপর কিউব করলে 27,
তাহলে 27 মাইনাস 4 23/27। তাহলে তো 23/27 কয় নম্বর অপশন আছে? সি নম্বর অপশনে আছে। অতএব অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। আশা করি আমরা বুঝতে পারছি। তো দেখো এর পরের প্রশ্নে আমাদের বলা আছে 2 tan 45 ডিগ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস এক্স। এটা কার ফর্মুলা ভাইয়া? তোমরা কি জানো যে sin টুয়াইস এক্স এর এই ফর্মুলাটা? tan সূত্র 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x অবশ্যই আমাদের জানা থাকার কথা। তাইলে আমরা কি বলতে পারবো না? অতএব sin 2 ইনটু x, এখানে x টা কত? 45 ডিগ্রি প্লাস x, তার মানে sin 90 ডিগ্রি প্লাস টুয়াইস x। sin 90 ডিগ্রি মানে কি? cos হয়ে যাবে, cos টুয়াইস x। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে sin পজিটিভ, তাই অ্যান্সার হবে cos 2x। cos 2x কয় নম্বর অপশনে আছে? cos 2x আছে 1 নম্বর অপশনে বা এ। অতএব এ হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। এ হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো দেখো এখানে তাহলে বলছে sin 10 ডিগ্রি ইকুয়াল কি হলে sin 20 ডিগ্রি এর মান বের করতে, অর্থাৎ sin 20 ডিগ্রি এটাকে কি আমরা 2 ইনটু 10 ডিগ্রি লিখতে পারি না? তাইলে আমরা বলতে পারবো এটা sin 2x এর ফর্মুলা। sin 2x এর ফর্মুলা কি? 2 sin x cos x, অর্থাৎ 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি আমরা লিখতে পারবো। তাহলে 2 sin 10 ডিগ্রির মান কত ভাইয়া? দেওয়া আছে দেখো p, কিন্তু cos 10 ডিগ্রি থেকে আমরা লিখতে পারবো না 1 মাইনাস sin স্কয়ার 10 ডিগ্রি এর রুট? অবশ্যই লিখতে পারবো। তাহলে বলো 2p ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 10 ডিগ্রি, এটা কি অ্যাকচুয়ালি t স্কয়ার হবে না? তাহলে এটার অ্যান্সার কত থাকতেছে ভাইয়া? অ্যান্সার থাকতেছে 2p ইনটু রুট ওভার 1 মাইনাস t স্কয়ার। কয় নম্বর অপশনে আছে? সি নম্বর অপশনে। তাহলে সি হচ্ছে অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তাহলে এই ম্যাথের অ্যান্সার কত? সি। তো দেখো আমাদের এই প্রশ্নে বলা আছে a প্লাস বি ইকুয়াল পাই বাই 2 হলে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b ইকুয়াল কত? এটাকে আমরা এভাবে লিখতে পারবো না, মাইনাস cos স্কয়ার b মাইনাস হচ্ছে cos স্কয়ার a। এই যে এভাবে আমি মাইনাস কমন নিয়ে এই জিনিসটা লিখলাম, এটা লিখাতে আশা করি আমাদের কোনো আপত্তি নেই। এটা অ্যাকচুয়ালি কার ফর্মুলা জানো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি sin অফ a প্লাস b মাইনাস sin অফ a মাইনাস b এর ফর্মুলা। তো আশা করি বুঝতে পারছি এতটুকু। এবার বলো sin a প্লাস b মানে কত? পাই বাই 2। sin 90 ডিগ্রি মান 1 মাইনাস এখানে বলো তো sin অফ কত আছে এখানে? sin অফ আছে এখানে, আচ্ছা তো দেখো এখানে এই প্রশ্নটা বলা আছে কি a প্লাস b ইকুয়াল পাই বাই 2 হলে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b ইকুয়াল হয়। তো আমরা এই জিনিসটাকে যদি মাইনাস কমন নিয়ে লিখতে পারবো না? cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a লিখতে পারবো। এটা আসলে কার ফর্মুলা জানো? এটা হচ্ছে sin a প্লাস b ইনটু sin অফ a মাইনাস b এর ফর্মুলা। তাইলে বলো এইবার আমরা এখান থেকে sin a প্লাস b মানে sin 90 ডিগ্রি যার মান 1 ইনটু sin অফ a মাইনাস b লিখতে পারবো। যেহেতু আগে একটা মাইনাস আছে, আমি যদি এইখান থেকে এটাকে এভাবে লিখি মাইনাস মাইনাস ইনটু sin অফ b মাইনাস c, আশা করে লিখতে পারবো। তাহলে বলো a মাইনাস মাইনাস কাটাকাটি, তাই আমরা লিখতে পারবো sin অফ b মাইনাস a। b মাইনাস এটা কয় নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে। অতএব অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে বি। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমাদের যে পরের এমসিকিউ সেটা হচ্ছে বলছে দেখো 1 মাইনাস cos 2 থিটা প্লাস sin 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস cos 2 থিটা প্লাস sin 2 থিটা। তো আমরা 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা জানি কি? 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা জানি 2 sin স্কয়ার থিটা। ঠিক তেমনি ভাবে sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা। দেন আমরা এখানে নিচে লিখতে পারবো 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। তো আমাদের দেখো উপরের লাইন থেকে আসতেছে 2 sin থিটা কমন, তাহলে আমরা লিখতে পারবো sin থিটা প্লাস cos থিটা। আর আমাদের নিচের লাইন থেকে আসতেছে 2 cos থিটা কমন, তাহলে আমরা লিখতে পারবো cos থিটা যোগ sin থিটা। এইটা sin থিটা যোগ cos থিটা, এটা উপর নিচ থেকে কাটাকাটি, তাহলে 2 2 কাটাকাটি sin থিটা বাই cos থিটা থাকে, যেটা ইকুয়াল অ্যাকচুয়ালি tan থিটা। tan থিটা কয় নম্বর অপশনে আছে? tan থিটা আছে বি নম্বর অপশনে। তাহলে বি হচ্ছে এই ম্যাথের অ্যানসার। বি হচ্ছে এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা বুঝতে পারছি। পরের এমসিকিউ, আচ্ছা পরের এমসিকিউ ব্ল্যাঙ্ক আছে। এই এমসিকিউটা বলছে a ইকুয়াল 60 ডিগ্রি b ইকুয়াল 45 ডিগ্রি হলে cos b মাইনাস এর মান বের করতে।
তাহলে cos b মাইনাস a, বলো তো cos b কত, 45 ডিগ্রি, মাইনাস a মানে কত, 60 ডিগ্রি। তাহলে বলো এখান থেকে পাচ্ছি cos অফ মাইনাস 15 ডিগ্রি। cos মাইনাস 15 মানে কত ভাইয়া, cos 15 ডিগ্রি, কারণ প্লাস 15 যা কথা মাইনাস 15 একই কথা, পজিটিভ। এবার বলো তো এটাকে যদি আমাদের হচ্ছে কয়ে আসে, তাইলে আমরা এইভাবে লিখতে পারবো না, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দেন হচ্ছে জাস্ট আমরা কি করবো, cos এর ফর্মুলায় ফেলবো। আর আদারওয়াইজ যদি হচ্ছে এমসিকিউ আসে, আমরা ডাইরেক্ট cos 15 মারবো ক্যালকুলেটরে, অ্যানসার চলে আসবে। তাহলে এটা কি cos a মাইনাস cos b, তাহলে অ্যানসার হচ্ছে cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b, অর্থাৎ sin 30 ডিগ্রি। তাহলে বলো cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রির মান 1/√2, এটা আমি কমন নিয়ে নিলাম। এখানে পাচ্ছি cos 30 ডিগ্রির মান √3/2, আর এখানে পাচ্ছি sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা হচ্ছে লসাগু করলে নিচে পাচ্ছি 2 √3 প্লাস 1, আর এখান থেকে পাচ্ছি 1/√2 মানে 2√2, আর উপরে পাচ্ছি √3 প্লাস 1। তাহলে দেখো তো √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2, অ্যানসার কত, অ্যানসার হচ্ছে সি। অ্যানসার কি, অ্যানসার হচ্ছে সি, অ্যানসার সি। আশা করি আমরা বুঝতে পারছি, খুবই সহজ এগুলা কিন্তু। হ্যাঁ, এরপরে cos 15 ডিগ্রির মান কত আমরা অলরেডি বের করে ফেলছি। এরপর আসো sin 65 ডিগ্রি যোগ cos 65 ডিগ্রি, এমসিকিউ আসছে, ডাইরেক্টলি আমরা বের করে ফেলবো। কিন্তু আমাদের হচ্ছে একটা টেকনিক শিখাই রাখি, এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কাজে দিবে। sin এ যোগ cos এ, এটা ইকুয়াল √2 ইনটু cos অফ 45 ডিগ্রি মাইনাস এ। এই শর্টকাটটা মনে রাখো তোমরা, যে √2 ইনটু cos অফ 45 ডিগ্রি মাইনাস এ। তাহলে বলতো আমরা লিখতে পারবো না √2 ইনটু cos অফ 45 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে √2 ইনটু কি ভাইয়া, cos অফ 20 ডিগ্রি, cos 20 ডিগ্রির মান তোমরা বের করে ফেলবা। তাহলে দেখো তো এটা কয় নম্বর অপশন, ডি নাম্বার অপশন হচ্ছে অ্যানসার। অতএব অ্যানসার হচ্ছে কি ভাইয়া, অ্যানসার হচ্ছে ডি, অ্যানসার ডি। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের এমসিকিউ। বলছে 2 sin স্কয়ার π/16, ওখানে sin স্কয়ার ছিল, আচ্ছা না সরি 2 sin π/16, ঠিকই আছে প্রশ্ন আর কি। হ্যাঁ, তো এই যে এরকম প্রশ্ন যদি থাকে, আমি তোমাকে শর্টকাট শিখাই। 2 sin π/16 আবার বলতে পারে কিন্তু 2 cos π/16, এই দুইটার মান, এই দুইটার মান তো আমাদের দিতে পারে। তো এই দুইটার মান যদি আমাদের দেয়, তখন আমাদের যে জিনিসটা জানতে হবে, দেখো তো আমাদের এই প্রশ্নে বলা আছে 2 sin π/16 এর মান কত। তো দেখো এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, 2 sin অফ π/2 টু দি পাওয়ার 4, এই যে এরকম sin π/2 টু দি পাওয়ার 4 এবং হচ্ছে 2 cos π/2 টু দি পাওয়ার 4, এই দুইটার ক্ষেত্রে এমসিকিউ এর একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্স কি, এখানে 2 এর উপর পাওয়ার কত, 4, তাইলে তোমরা মনে করবে এখানে রুট হবে 3টা, কয়টা রুট হবে, 3টা রুট, কয়টা, 3টা রুট। এখন সাইনের ক্ষেত্রে প্রথমটা হবে মাইনাস, বাকি সবগুলা প্লাস। ঠিক তেমনি ভাবে এবার দেখো এখানে কি 2 টু দি পাওয়ার 4 আছে না, জাস্ট এখানে 2 বসাই দাও, এই যে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে √2 মাইনাস √2 প্লাস √2, অর্থাৎ কয় নম্বর অপশনে আছে এটা, এটা হচ্ছে বি নম্বর অপশনে আছে। তাইলে অ্যান্সার হচ্ছে ভাইয়া কত, অ্যান্সার, আচ্ছা এটা আছে হচ্ছে ডি নম্বর অপশনে, সরি, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমি এখানে sin π/2 টু দি পাওয়ার 5 দিতাম, তাইলে আমরা লিখতাম √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস √2, অর্থাৎ আর একবার বেশি লিখতাম। ঠিক তেমনি ভাবে cos এর ক্ষেত্রে আমরা যদি এরকম লিখি 2 cos অফ π/2 টু দি পাওয়ার 4 লিখলাম, আমাদের সেম কাজ, রুট দিব কয়টা, 3টা রুট দিলাম। এবার cos এর ক্ষেত্রে খালি মাথায় রাখা প্লাস হবে, আর এই জায়গায় 2 বসাই দিই। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি শর্টকাট। তো পরের এমসিকিউটা দেখো, পরের এমসিকিউ বলছে sin স্কয়ার π/, কত হলো ভাইয়া, 16। তাহলে এটা কি আগের এমসিকিউটা, এটাকে যদি আমি তুলে ফেলি তাহলে লিখতে পারবো 2 sin π/16, π/16। তাহলে সেম আনসার, তোমরা একটু করে ফেলো। আচ্ছা, এখানে বলা আছে 4 sin স্কয়ার π/16, তো আশা করি বুঝতে পারছো। তো আমি যদি এইবার প্রশ্নটাকে তোমাকে এরকম দিতাম, ধরো এরকম দিলাম যে √4 sin স্কয়ার π/, ধরো দিলাম আমি হচ্ছে 24, তো আমি এখান থেকে এটা লিখতে পারবো 2 sin π/, কত, 24। তো এইবার তো আর হচ্ছে 24 কে আমরা 2 টু দি পাওয়ার গুণিতক আকারে লিখতে পারবো না। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে 2 sin π/24 কে 3 এর সাথে কি গুণ করলে হচ্ছে 24 হয়, 3 আসলে 24, তাহলে 3 গুণ 2 টু দি পাওয়ার 3 আকারে লিখতে হবে। এইবার আমাদের এখানে মেন কথা হচ্ছে আমাদের কয়টা দেখো, 24, তাহলে সংখ্যা আছে এখানে একটা, আর এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 3টা, এইভাবে মনে রাখো।
তাহলে আমাদের 4টা, আমাদের রুট দিতে হবে কয়টা? 3টা। আমি 3টা রুট দিয়ে নিলাম। এবার বলো সাইনের ক্ষেত্রে কি? মাইনাস। আমার কাজ এবার হচ্ছে এখানে প্রথমটা 2 বসাবো, তারপর একটা 2, দেন হচ্ছে √3, আর এখানে চলে আসবে প্লাস। এটাই হচ্ছে ব্যাপার, অর্থাৎ 3-এর গুণিতক আকারে আছে, তাই আমরা এখানে কি করলাম? জাস্ট হচ্ছে 3 বসাই দিলাম। আশা করি বুঝতে পারছি। আমাদের পরের যে এমসিকিউ বলছে এবিসি এ 90 ডিগ্রি, বি 60 ডিগ্রি, সি ইকুয়াল 3 সেন্টিমিটার হলে বি এর দৈর্ঘ্য কত? তো আমরা ত্রিভুজের সাইন সূত্র কি জানি ভাইয়া? যে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি, সাইন বি অর্থাৎ সাইন 60 ডিগ্রি ইকুয়াল সি বাই সাইন সি। অর্থাৎ সাইন হবে 90 আর 60 কত? 150, তাহলে 30 ডিগ্রি। তাহলে বলো তো এইখান থেকে আমরা কি বলছে? সি এর মান 3 সেন্টিমিটার হলে বি এর দৈর্ঘ্য। তাহলে এই দুইটার মধ্যে যদি সম্পর্ক নেই, তাহলে বলো সি এর মান কত? 3। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। এখানে বি সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে আমরা লিখতে পারবো বি ইকুয়াল 3 গুণ হচ্ছে 2/1 গুণ এটা উপরে চলে গেলে √3/2। কাটাকাটি করলে বি ইকুয়াল পাচ্ছি 3√3। 3√3 কয় নম্বর অপশনে আছে? সি নম্বর অপশন। তাহলে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। আশা করি আমরা বুঝতে পারছি। তো পরের এমসিকিউ দেখো, বলছে এবিসি এ এ সমান সমান 75 ডিগ্রি, বি সমান সমান 45 ডিগ্রি হলে বি টু সি কত? অর্থাৎ আমার এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তাহলে সি এর মান কত হবে? দেখো তো 45 আর হচ্ছে 75, তার মানে 120 ডিগ্রি, তাহলে সি হবে 60 ডিগ্রি। আমাকে বলছে বি বাই সি এর অনুপাত, তাহলে আমি বলতে পারবো বি বাই কত? ওখানে সাইন 45 ডিগ্রি, মানে তাহলে 1/√2 ইকুয়াল সি বাই সাইন 60 ডিগ্রি, তার মানে √3/2। তাহলে এবার যদি আমরা হচ্ছে এটা গুণ করে দিই, তাহলে আমরা লিখতে পারবো √2b ইকুয়াল হচ্ছে 2c বাই কত? √3, এটা লিখতে পারবো। তো আমরা যদি b বাই c লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি 2/√3, আর এখানে আসতেছে ভাগ √2, তাহলে 2/√3 গুণ হচ্ছে 1/√2। তাহলে কাটাকাটি করলে আসতেছে এখান থেকে √2/√3, √2/√3 কয় নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে আছে। অতএব অ্যান্সার ডি, √2/√3, এটা হচ্ছে এটাতে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। পরের এমসিকিউটা বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু বি হলে সি কোণের মান কত? বলো আমি যদি এভাবে লিখি a স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab ইকুয়াল 1, তাহলে বলো তো এটা আসলে কি নির্দেশ করে? cos c নির্দেশ করে না? অবশ্যই। তাহলে cos কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রির মান 1, অতএব c ইকুয়াল কত ডিগ্রি? 0 ডিগ্রি। c ইকুয়াল কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 কয় নম্বর অপশনে আছে? 0 আছে এ নম্বর অপশনে, অতএব এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এ। অতএব এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এ। আশা করি বুঝতে পারছি। তো পরের ম্যাথটাও হচ্ছে সেম টু সেম টাইপের। এইখানে জাস্ট আমাদের বলছে কি যে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমি লিখতে পারবো সি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল সি এ। তো আমরা এখানে লিখতে পারবো সি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি এ ইকুয়াল 1। এবার আমরা নিচে রাখবো আরেকটা 2, তাহলে আমি লিখবো সি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2c এ ইকুয়াল কত ভাইয়া? হাফ। বলো তো এটা আর কে? এটা আর কেউ না, এটা হচ্ছে cos b। cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ, অতএব b ইকুয়াল 60 ডিগ্রি। 60 ডিগ্রি কয় নম্বর অপশনে আছে? 60 ডিগ্রি আছে সি নম্বর অপশনে। তাহলে অ্যান্সার সি হচ্ছে ম্যাথের অ্যান্সার। অ্যান্সার সি হচ্ছে এটার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা এখন গুরুত্বপূর্ণ সমকোণী ত্রিভুজের যে ফরম্যাট গুলো আছে সেগুলো দেখবো। যেমন সাইন এ যোগ সাইন বি ইকুয়াল যদি cos এ যোগ cos b হয়, তখন a প্লাস বি ইকুয়াল π/2। সাইন এ মাইনাস cos b ইকুয়াল cos এ মাইনাস সাইন b হলে a প্লাস বি ইকুয়াল π/2, আর cos এ প্লাস cos c ইকুয়াল সাইন b হলে a প্লাস বি ইকুয়াল π/2। এগুলো আমাদের জানা থাকলে ম্যাথ গুলা করা ইজি হবে। দেখো আমাদের প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ যথাক্রমে 4, 6 আঁকলে স্থূলকোণের পরিমাপ কত? যখনই আমাদের স্থূলকোণের পরিমাপ বের করতে বলবে, তখন তুমি লিখবা থিটা ইকুয়াল cos ইনভার্স, যেই কাজটা করবা সেটা হচ্ছে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্যটা বিয়োগ করবা, অর্থাৎ 8 এর উপর স্কয়ার করা মানে 64, 4 এর উপর স্কয়ার মানে 16, যোগ 6 এর উপর স্কয়ার মানে 36 ডিভাইডেড বাই 2 গুণ 4 গুণ কত ভাইয়া? ওইখানে আছে 6। তাহলে আমরা লিখতে পারবো অতএব cos ইনভার্স, উপরে পাচ্ছি 16 36, 52 থেকে 64 বাদ দিলে কত ভাইয়া? -12, আর আমরা পাচ্ছি নিচে 48, অর্থাৎ তাইলে আমরা লিখতে পারবো cos ইনভার্স -1/4। দেখো তো cos ইনভার্স -1/4 কয় নম্বর অপশনে আছে? সি নম্বর অপশনে আছে, অতএব এটার অ্যান্সার হবে সি।
অ্যান্সার হবে কি ভাইয়া? অ্যান্সার হবে সি। আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্নটা আমরা দেখি, বলছে cos a যোগ cos c ইকুয়াল sin b। তো আমরা এটা কি প্রপার্টিস দেখলাম না, যে cos a যোগ cos c, cos a যোগ cos c ইকুয়াল sin b হলে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে পাই বাই 2। তাহলে এটা আমাদের হচ্ছে জানা উত্তর। তাহলে বলো a প্লাস b ইকুয়াল যদি পাই বাই 2 হয়, আমরা কি জানি না a প্লাস b প্লাস c ইকুয়াল পাই। তাহলে আমরা বলতে পারবো অতএব c ইকুয়াল পাই মাইনাস পাই বাই 2 বা পাই বাই 2। অতএব c এর आंसर হবে পাই বাই 2। কয় নম্বর অপশনে আছে? এটা আছে সি নাম্বার অপশনে। তাহলে এটাই হচ্ছে ম্যাথের आंसर। আশা করি বুঝতে পারছো। তো পরের এমসিকিউটা দেখি, বলছে a ইকুয়াল 2 b ইকুয়াল 1 হলে এবং c কোণের মান যদি 60 ডিগ্রি হয় এবিসি এর ক্ষেত্রফল কি? কত? তাহলে আমার a বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, b বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং যদি c কোণ দেওয়া থাকে ভাইয়া, তাহলে আমাদের মাথায় রাখতে হবে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ অফ এ বি সাইন সি। এখানে যদি বিসি দেওয়া থাকতো তাহলে হয়তো সাইন এ, এখানে যদি এসি দেওয়া থাকতো তাহলে হয়তো সাইন বি। তাহলে আমরা লিখতে পারবো হাফ গুণ এ এর মান হচ্ছে 2 গুণ বি এর মান 1 গুণ সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত ভাইয়া? √3/2। তো আমরা যদি কাটাকাটি করি 2 2 কাটবে, পাবো √3/2। √3/2 কয় নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে আছে। তাহলে এটার आंसर হচ্ছে বি। আশা করি বুঝছি। পরের যে প্রশ্ন, সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। দেখো তো 75 কে কি আমরা 90 মাইনাস 15 লিখতে পারি না? লিখতে পারি। লিখলে হয়ে যাবে cos 15 যোগ সাইন 15, cos 15 মাইনাস সাইন 15। এবার cos 15 এখানে, আচ্ছা cos 15 দ্বারা ভাগ করছি উপর এবং নিচে, তাহলে বলো 1 প্লাস tan 15, 1 মাইনাস tan 15 পাবো। 1 এর জায়গায় লিখতে পারবো tan 45 ডিগ্রি যোগ tan 15 ডিগ্রি, tan 1 মাইনাস tan 45 ইনটু tan 15, মানে tan কি 15 যোগ 45 অতএব tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান √3। आंसर হচ্ছে ডি নাম্বার। আশা করি বুঝছি। তো পরের যে এমসিকিউটা আছে সেটা দেখো, বলছে একক ব্যাসার্ধের বৃত্ত অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো আমরা জানি ফর্মুলা হচ্ছে a বাই সাইন এ ইকুয়াল 2r। তো আমাদের এখানে প্রশ্নে বলছে দেখো এর মান বের করতে বলছে। একক ব্যাসার্ধের বৃত্ত অন্তর্লিখিত, বলতো সমবাহু ত্রিভুজের বাহুর যে কোণগুলা কত করে? সবার 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2। একক ব্যাসার্ধ যেহেতু বলছে তাহলে 2 গুণ 1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 গুণ হচ্ছে √3/, তাহলে কাটাকাটি করলে পাবো √3। অতএব বাহুর দৈর্ঘ্য ভাইয়া কত? √3 ইউনিটস। তাহলে কয় নম্বর অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। সি হচ্ছে এই ম্যাথের आंसर। আশা করি বুঝতে পারছি। পরের যে প্রশ্ন দেখো, বলছে যদি cos θ ইকুয়াল হাফ ইনটু x প্লাস 1/x হয় cos 2θ। এই ম্যাথটা যদি আমরা নরমালি করতে যাই অনেক কমপ্লেক্স হয়ে যাবে, আমরা শর্টকাট মনে রাখবো এটার ফর্মুলা। অর্থাৎ যদি cos x সমান সমান এটা হয় বা cos θ সমান সমান এটা হয়, cos 2θ হবে 1/2 ইনটু, যেহেতু এখানে 2 আছে হয়ে যাবে x² প্লাস 1/x²। যদি বলতাম cos 4θ, তাহলে আমরা লিখতাম 1/2 ইনটু x⁴ যোগ 1/x⁴। আশা করি বুঝতে পারছি। তাহলে এটার आंसर কত হচ্ছে? এটার आंसर হচ্ছে ডি নাম্বার। आंसर হচ্ছে কয় নাম্বার ভাইয়া? आंसर হচ্ছে ডি নাম্বার। আশা করি বুঝছি। তো চলো পরের যে এমসিকিউ, বলছে tan 17 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি প্লাস tan 17 ডিগ্রি tan 28 ডিগ্রি এর মান কত? বলো ভাইয়া এটা আসলে কি নির্দেশ করে? তোমরা কি বুঝতে পারতেছো এটা আসলে কি নির্দেশ করে? এটা tan 17 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, tan 17 ডিগ্রি প্লাস ইনটু tan 28 ডিগ্রি। এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? যে দেখো 45 ইকুয়াল tan 45 ইকুয়াল 17 যোগ 28 লিখতে পারবো। আচ্ছা লেখার কারণটা আমি বোঝাচ্ছি। তো আমি উভয় পক্ষে tan নিলাম, তাহলে tan 45 ইকুয়াল আমি tan a প্লাস b অর্থাৎ 17 প্লাস 28 ডিগ্রি। a প্লাস b এর ফর্মুলা tan a অর্থাৎ tan 17 ডিগ্রি যোগ tan b মানে tan 28 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 17 ডিগ্রি ইনটু tan 28 ডিগ্রি। বলো tan 45 ডিগ্রির মান 1 গুণ করে দাও, 1 মাইনাস tan 17 ডিগ্রি গুণ tan 28 ডিগ্রি ইকুয়াল আমরা পাচ্ছি tan 17 ডিগ্রি যোগ tan 28 ডিগ্রি। তো বলো তো এটাকে যদি ওই পাশে বার করে দিই आंसर হবে কত? 1। 1 কয় নাম্বার অপশনে আছে? এ নাম্বার অপশনে। অতএব आंसर হচ্ছে এ। আশা করি বুঝতে পারছি। তো এটা আমরা আসলে কি করব? এটা হচ্ছে এই যে tan, যেটা দেখো 17 যোগ 28 না, এখানে 17 আর 28 কে আমরা যোগাকারে লিখে এই পাশে যা পাবো সেই অনুযায়ী লিখবো। এখানে দেখবো যদি এরকম পাই tan a যোগ tan b প্লাস tan a ইনটু tan b, মাথায় রাখতে পারো এটা শর্টকাট হচ্ছে आंसर 1। অর্থাৎ এরকম ফরম্যাট যদি আসে tan a যোগ tan b প্লাস tan a ইনটু tan b,
তাহলে মাথায় রাখবা এটার অ্যান্সার হচ্ছে 1। আশা করি বুঝতে পারছি। তো আমাদের লাস্ট এমসিকিউ সম্ভবত, হ্যাঁ, একটা ত্রিভুজের বাহুগুলা যথাক্রমে এত এত হলে ত্রিভুজটা কি? তোমরা কোণের মান বের করো। দেখো সেটা হবে cos ইনভার্স 5 এর উপর স্কয়ার মানে 25 যোগ 12 এর উপর স্কয়ার মানে কত 144 বিয়োগ কত ভাইয়া 13 এর উপর স্কয়ার মানে 169 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু, এখানে আমরা যদি বের করি তাহলে আসতেছে 2 ইনটু 5 গুণ হচ্ছে ভাইয়া কত 12। তাহলে এখান থেকে দেখো একটা কোণের মান পাবো 25 প্লাস 144 69। তাহলে 169 থেকে 169 বাদ দিলে cos ইনভার্স 0, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা একটা কোণ কি পেয়ে যাচ্ছি ভাইয়া? একটা কোণ আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সমকোণ। তাইলে বলো তো একটা কোণ যদি সমকোণ পেয়ে যায় এই ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ। তো এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। তো এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে ম্যাথ গুলা শেষ বা এমসিকিউ গুলো আমরা করে ফেলছি। এই যে কয়টা এমসিকিউ তোমাদের করাইছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকেই পরীক্ষায় হুবহু কমন পাবা, টাইপ তো কমন থাকবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ওয়ান শট এমসিকিউ লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।